আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আরও একবার উপস্থিত হয়েছি ইসলাম গ্রহণের ঘটনাবলী এই অনুষ্ঠানকে নিয়ে। তো পূর্বের ন্যায় আজকেও আমরা এই পর্ব থেকে আমরা এমন একজন মহান ব্যক্তির ইসলাম গ্রহণের ইতিহাস শ্রবণ করব, যিনি অনেক কষ্ট করে অনেক সাধনা করার পর ইসলামকে পেয়েছেন। তো ইনশাআল্লাহ তাআলা আসুন ওনার ইসলাম গ্রহণের ঘটনা শোনার পূর্বেই আমরা দুরূদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দরুদ শরীফ পাঠ করল না, তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। তো প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তা আমরা কৃপণ হব না ইনশাআল্লাহ তাআলা। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক যেখানেই শ্রবণ করব, যেই কিতাবের মধ্যে আমরা পড়ব, তৎক্ষণাৎ আমরা হুজুর আলাইহিস সালাতু সালামের উপর দরুদে পাক পড়ে নেব। আসুন এখনও একবার পড়ে নেই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা বয়ান শ্রবণ করার পূর্বেই কিছু ভালো নিয়ত করে নেই। হাদিসে কারিমের মধ্যে এসেছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য ইলমে দ্বীন অর্জনের নিয়তে এবং বেশি থেকে বেশি সওয়াব অর্জনের জন্য আমরা বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। তো বলতেছিলাম, আজকে আমরা শ্রবণ করব এক মহান ব্যক্তির ইসলাম গ্রহণের ইতিহাস। তিনার নাম হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জবান থেকে আমরা ওনার ইসলাম গ্রহণের ইতিহাস আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। তো এরকমভাবে বর্ণিত রয়েছে যে তিনি বলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন পারস্যের ইস্পাহার অঞ্চলের একজন পারসি নওজোয়ান বা ইস্পাহানের অধিবাসী ছিলাম। আমার গ্রামের নাম জায়ান। বাবা ছিলেন গ্রামের দাহকান সরদার, সর্বাধিক ধনবান ও উচ্চ মর্যাদার অধিকারী। জন্মের পর থেকে আমি ছিলাম আমার বাবার নিকট আল্লাহ তাআলার সৃষ্টি জগতের সবার চেয়ে বেশি প্রিয়। এক পর্যায়ে অমঙ্গলের আশঙ্কায় তিনি আমাকে মেয়েদের মতো ঘরে আবদ্ধ করে রাখেন। তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বর্ণনা করতেছেন যে আমার বাবা মার মাজুসি ধর্মে আমি কঠোর সাধনা শুরু করলাম, অর্থাৎ অগ্নি পূজা যারা করে তাদেরকে মাজুসি বলা হয়। তিনি বলেন, আমি এইটার উপর কঠিন সাধনা শুরু করলাম এবং দিন রাত 24 ঘন্টা উপাসনার সেই আগুন জ্বালিয়ে রাখার দায়িত্বটিও আমার উপর অর্পিত হয়। আমার বাবা ছিলেন বিরাট ভূসম্পত্তির মালিক। তিনি নিজেই তিনের ব্যবসা বাণিজ্য ইত্যাদি দেখাশোনা করেন। তাতে আমাদের প্রচুর শস্য উৎপন্ন হয়। একদিন কোনো কারণবশত তিনি অর্থাৎ আমার বাবা একটা কাজের মধ্যে আটকে যান। তো আমাদের গ্রামের খামারটি দেখাশোনার জন্য তিনি যেতে পারলেন না। তখন আমাকে ডেকে আমার আব্বাজান বললেন, বেটা, তুমি তো দেখতেই পাচ্ছ বিশেষ কারণে আজ আমি খামারে যেতে পারছি না, বরং তুমি একটু সেখানে যাও এবং আমার পক্ষ থেকে সেখানকার কাজকর্ম তদারক করো। তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও খামারের উদ্দেশ্যে রওনা হলাম। পথে একটি গির্জার পাশাপাশি দিয়ে যখন যাচ্ছিলাম,
ওই সময় তাদের কিছু কথার আওয়াজ আমার কানে ভেসে এলো। তারা তখন প্রার্থনা করছিল। তাদের এই আওয়াজটাই আমাকে সচেতন করে তোলে। দীর্ঘদিন ঘরে আবদ্ধ থাকার কারণে অন্য কোনো ধর্মাবলম্বীদের ধর্ম সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না। তাদের কথার আওয়াজ শুনে তারা কি করছে তা দেখার জন্য আমি গির্জার অভ্যন্তরে প্রবেশ করলাম। তাদের প্রার্থনা পদ্ধতি আমার খুবই ভালো লাগলো। বরং মনে মনে বললাম, আমরা যে ধর্মের অনুসারী তা থেকে এ ধর্ম অতি উত্তম। অতঃপর আমি খামারে না গিয়ে সে দিনটি তাদের সাথেই কাটিয়ে দিলাম। আর তাদেরকে জিজ্ঞেস করলাম, এই ধর্মের মূল উৎস কোথায়, উৎপত্তি কোথায়? লোকেরা তারা বলল যে এটার ধর্মের উৎপত্তি স্থল হচ্ছে শাম দেশে, অর্থাৎ সিরিয়ায়। তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শাম বা সিরিয়ায় গেলাম এবং গির্জার তত্ত্বাবধায়ক ধর্মযাজকের সাথে অবস্থান করলাম। আমি তার সেবা করতাম, নামাজ পড়তাম এবং দীক্ষাও নিতাম। তবে এই ধর্মযাজক স্বীয় ধর্মের প্রতি ছিল খুবই উদাসীন, অর্থাৎ তার চরিত্র খুবই খারাপ ছিল। অতঃপর একদিন সে মারা গেল। এরপর তারা, অর্থাৎ ওই ধর্মের লোকেরা, তার চেয়েও উত্তম একজন ধর্মযাজক নিয়ে আসলো। অতঃপর যখন তারও মৃত্যু উপস্থিত হলো, তাকে আমি বললাম, আমাকে কার নিকট সফর্দ করে যাবেন? আপনি তো ইন্তেকাল করছেন, আমি কার দিক নির্দেশনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব? অর্থাৎ প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উনি এমন একজন সাহাবী, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক কষ্টের বিনিময়ে, অনেক সাধনার বিনিময়ে তিনি ইসলামকে খুঁজে পেয়েছেন। আসুন আমরা শ্রবণ করি। ওই ধর্মযাজক ইন্তেকালের পূর্বে বললেন, হে বৎস, আমি যার উপর আছি মানুষের মধ্যে অনুরূপ কাউকে জানি না। তবে মোসেল নগরীতে, ইরাকের একটি শহর, ওইখানে একজন লোক আছে। অতঃপর যখন তিনিও মারা গেলেন, আমি মোসেল নগরীর সেই ব্যক্তির কাছে আসলাম এবং তার নিকট অবস্থান করলাম। এরপর যখন তারও মৃত্যু উপস্থিত হলো, তাকে জিজ্ঞাসা করলাম যে আমি কার সোহবতে এখন থাকব? তো তখন তিনিও আমাকে নুসাইবিনের একজন আবেদের সন্ধান দেন। নুসাইবিন একটা জায়গার নাম। ওই জায়গায় একজন আবেদ, মানে আমরা সকলে জানি যিনি ইবাদত করেন আল্লাহ তাআলার একত্ববাদের উপর থেকে, যিনি ইবাদত বন্দেগী করেন তাকে আবেদ বলা হয়। ওই আবেদের সন্ধান দেন। অতঃপর আমি তার কাছে আসলাম এবং তার নিকট অবস্থান করলাম। অতঃপর যখন আবার ওই ব্যক্তির যখন মৃত্যু কাছাকাছি হয়ে গেল, তখন তাকে আবার জিজ্ঞাসা করলাম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যে তাকে জিজ্ঞাসা করলাম, তিনি আমাকে আম্মরিয়ার একজন ব্যক্তির সন্ধান দিলেন। অতঃপর তার দিকে আমি সফর করলাম। অর্থাৎ দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উনি সত্যকে কিভাবে সন্ধান করেছেন, কত কষ্ট করেছেন। নিজের বাড়ি থেকে বের হলেন, গির্জার মধ্যে গেলেন, ওইখান থেকে ধর্মকে খুঁজতে খুঁজতে আরেক জায়গার মধ্যে গেলেন। এভাবে সফর করতে করতে কোথায় গেলেন আসুন আমরা শ্রবণ করি। ওই আম্মরিয়ার ওই ব্যক্তির কাছে সফর করে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে আমি তার কাছে যখন আসলাম, তার কাছে কিছুদিন অবস্থান করলাম এবং তিনিরও এক সময় মৃত্যুর সময় হয়ে গেল এবং তাকে এবার আমি বললাম যে আমাকে আপনার নিকট তো আমি এতদিন ছিলাম, ইবাদত বন্দেগী করেছি, তো এখন আপনি চলে যাচ্ছেন, আমাকে কার কাছে রেখে যাবেন? অতঃপর তিনি আমাকে বললেন, হে বৎস, আমরা যার উপর আছি তদরূপ কাউকে জানি না যার নিকট তোমাকে যাওয়ার নির্দেশ দেই। তবে
এটা এমন নবীর জামানা যিনি নবী ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালামের একনিষ্ঠ দিন নিয়ে প্রেরিত হবেন। অর্থাৎ আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ সংবাদ দিচ্ছেন। তিনি বলেন যে ইব্রাহিম নবীর একনিষ্ঠ দিন যিনি প্রচার করবেন, প্রকাশ করবেন, সেই নবীর জামানাটা হচ্ছে এটা। সেটাই প্রস্তরময় মরুভূমিতে খেজুর গাছ জন্মাবে। অর্থাৎ পাথরের এই মরুভূমির মধ্যে, ওই জায়গার মধ্যে খেজুর গাছ জন্মাবে। আগাম কিছু বাণী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি শোনাচ্ছেন। তুমি যদি সক্ষম হও তাহলে তার নিকট যাও। অর্থাৎ আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের নিকট যাওয়ার জন্য উনি হযরত সালমান ফারসিকে উদ্বুদ্ধ করলেন। আর তিনি এমন কতিপয় নিদর্শন রয়েছে তিনার, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগাম বার্তা শোনালেন এবং প্রস্তরময় মরুভূমিতে খেজুর বাগান জন্মাবে, খেজুর গাছ জন্মাবে এটাও বললেন। সাথে সাথে আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটা নিদর্শনও বলে দিলেন যে ফাহুয়া লা ইয়াকুলু সাদাকা, তিনি কখনো সদকা গ্রহণ করবেন না, সদকা খাবেন না, সদকা ভক্ষণ করবেন না, অর্থাৎ সদকার মাল তিনি আহার করবেন না, তবে তিনি হাদিয়া গ্রহণ করবেন। এখানে তিনটা নিদর্শনের কথা বলা হয়েছে। এক নম্বরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নবী হবেন, যার শুভ সংবাদ আপনাকে দিচ্ছি, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওই ধর্মযাজক তিনি সদকার মাল খান না। 2 নম্বরে হাদিয়া গ্রহণ করবেন। 3 নম্বর, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কাঁধ মোবারকের মাঝখানে নবুয়তের চিহ্ন বা মোহর রয়েছে। যখন তাকে দেখবেন তখন আপনি নিজেই চিনতে পারবেন। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বাণীগুলা যখন শুনলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আরজ করতেছেন, এরপর আমার নিকট দিয়ে একটি কাফেলা যাচ্ছিল, আমি তাদের সাথে গেলাম, এমনকি তারা একটা জনপদের প্রান্তে গিয়ে পৌঁছল। অতঃপর তারা আমার প্রতি নির্যাতন শুরু করে দিল। এক ইহুদি ব্যক্তির নিকট আমাকে বিক্রিও করে দিল। এরপর সে ইহুদি আমাকে বনি কুরাইজার আরেক ইহুদির নিকট বিক্রি করে দিল। অতঃপর সে আমাকে নিয়ে বের হলো, এমনকি মদিনা শরীফে আসলাম। অর্থাৎ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আরেকজনের বিক্রেতার কারণে তিনি এখন গোলামে পরিণত হয়ে গেলেন। তিনি বলতেছেন যে আমি আমার মনিবের সাথে মদিনা শরীফ আসলাম, আমি তার সাথেই থাকি, আমার মালিকের সাথে থাকি এবং বনে কুরাইজায় অবস্থিত তার একটি খেজুর বাগানে কাজ করি, তার একটি খেজুরের বাগানেও আমি কাজ করি। ওই সময়টায় তিনি আরজ করতেছেন যে ওই সময় আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেন। তিনি মদিনা শরীফে আগমন করে কুবায় অবতরণ করেন। সুবহানাল্লাহ। তো একদিন আমি খেজুর গাছের মাথায় উঠেছি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন খেজুর গাছের মাথায় উঠেছি আর আমার মনিব তার নিচে বসা। তখন তার চাচার গোত্র থেকে, অর্থাৎ আমার মনিবের চাচার গোত্র থেকে এক ইহুদি আসলো এবং মক্কা থেকে কুবায় আগন্তুক ব্যক্তি সম্পর্কে খবর দিল। তারা ধারণা করল নিঃসন্দেহে তিনি নবী। আল্লাহ তাআলার কসম, যখনই এই সংবাদ শুনলাম তখনই গাছ হতে দ্রুত নেমে এসে আমি বললাম, আপনারা কি বলছেন, কিসের সংবাদ? অতঃপর আমার মনিব স্বীয় হাত উঠিয়ে আমাকে প্রহার করলো, অর্থাৎ থাপ্পড় মারলো। অতঃপর বলল, এতে তোমার কি? তার ব্যাপারে তোমার এত আগ্রহ কেন? যখন এই নির্যাতন তার উপর করা হলো, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর,
তখন তিনি সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, তিনার নিকট যা কিছু ছিল মালামাল নিয়ে তিনি রেডি হয়ে গেলেন। তারপর বেরিয়ে পড়লেন। উনি বলতেছেন, তারপর আমি আমার মালামাল নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম, এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কুবায় আসলাম। অতঃপর আমি তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রবেশ করলাম। সে সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতিপয় সাহাবীও তিনির সাথে ছিলেন। আমি বললাম, নিশ্চয়ই আপনারা অভাবগ্রস্ত, আর আমার নিকট কিছু খাবার অর্থাৎ খেজুর রয়েছে, তা সৎকার জন্য মান্যত করেছি। মানুষের মধ্যে আমি আপনাদেরকেই এর উত্তম হকদার মনে করি, তাই আপনাদের জন্য এটা নিয়ে আসলাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই কথাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামকে, যে আমার কাছে কিছু মান্যতের অর্থাৎ সদকার কিছু খেজুর রয়েছে, খাবার, এটি আপনাদেরকে আমি দিলাম, আপনারা খেয়ে নিন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর সকল সাহাবীদেরকে বললেন, তোমরা আল্লাহ তাআলার নামে এগুলো খাও। তবে তিনি খাননি। অতঃপর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি মনে মনে বললাম, এটা হলো একটি অর্থাৎ একটি নিদর্শন, ওই তিনটা নিদর্শনের একটি, নিঃসন্দেহে তিনি সদকা খান না। অতঃপর আমি ফিরে গেলাম। তো পরের দিন সকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরও কিছু খাবার অর্থাৎ আরও কিছু খেজুর নিয়ে আসলাম। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনি সদকার মাল খান না, তো অবশ্য আমার কাছে আরও কিছু খাবার আছে যা আমি আপনাকে হাদিয়া হিসেবে পেশ করলাম। অর্থাৎ আমি আপনাকে হাদিয়া হিসেবে পেশ করে সম্মানিত করতে চাই, এটা আমার পছন্দের কাজ। আর তা আমি তাঁর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রেখে দিলেন। অতঃপর তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা আল্লাহ তাআলার নামে খাও, এবং তিনিও তাদের সাথে খেলেন। তো আমি মনে মনে বললাম, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার কসম, এটা হচ্ছে দ্বিতীয়টি, তিনটা নিদর্শনের দ্বিতীয়টা হচ্ছে এটা, নিশ্চয় তিনি হাদিয়া খেয়ে থাকেন। অতঃপর আমি ফিরে এলাম, অর্থাৎ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ফিরে এলাম এবং আল্লাহ তাআলার ইচ্ছায় কিছুদিন অবস্থান করলাম। তারপর অন্য একদিন পুনরায় সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। তিনিকে জান্নাতুল বাকিতে জানাজার পেছনে হাঁটা অবস্থায় অথবা বসা অবস্থায় পেলাম। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে সাহাবীগণও ছিলেন। তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলাম এবং পিঠ মোবারকের উপরি ভাগ দেখার জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি হলাম। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অর্থাৎ আমার নবী, আপনার নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝতে পারলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য হচ্ছে, আমি যে তিনার মোহরে নবুয়ত দেখতে চাচ্ছি, নবুয়তের সিল মোহর দেখতে চাচ্ছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আন্দাজ করতে পেরেছেন, বুঝে নিয়েছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনির চাদর মোবারক সরিয়ে নিলেন। তখন দু কাঁধ মোবারকের মাঝখানে নবুয়তের সিল মোহর প্রকাশ পেল। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তখন পরিষ্কারভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারলাম। অর্থাৎ ওই ধর্মযাচক আমাকে যে তিনটা নিদর্শনের কথা বলেছেন, এটা হচ্ছে 3 নম্বর নিদর্শন। 1, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকার মাল খান না, এটাও প্রমাণ পেলাম। 2, তিনি হাদিয়া গ্রহণ করেন, এটাও প্রমাণ পেলাম। 3, তিনার কাঁধ মোবারকে, 2 কাঁধ মোবারকের মাঝখানে মোহরে নবুয়ত অর্থাৎ নবুয়তের সিল মোহর রয়েছে,
এটাও আজকে প্রমাণ পাইলাম। তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আরজ করতেছেন, আমি তার প্রতি ঝুঁকে পড়লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঝুঁকে পড়লাম, তিনাকে চুম্বনও করতে লাগলাম আর কেঁদে কেঁদে নিজের বুককে ভাসিয়ে নিলাম। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নুরানি মোহরে নবুয়তের সিল মোবারক যখন দেখলাম, আমি তিনার দিকে ঝুঁকে গেলাম, তিনাকে জড়িয়ে ধরে আমি চুম্বন করে নিলাম আর কাঁদতে রইলাম। অতঃপর সুম্মা দাআনি আলাইহি সালাতু ওয়াসসালাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তিনের কাছে ডাকলেন। ফাজালাস্তু বাইনা ইয়াদাইহি, আর আমিও তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে বসলাম। সুম্মা আসলামতু, অতঃপর আমি কালেমায়ে তাইয়্যিবা পড়ে, কালেমা শরীফ পড়ে আমি মুসলমান হয়ে গেলাম, অর্থাৎ আমি ইসলামকে গ্রহণ করে নিলাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করার পর ইসলামের সঠিক ইসলামকে পেয়েছেন। প্রথম ঘর থেকে বেরিয়ে পড়লেন, অনেক ধর্মযাজকের কাছে গিয়ে গিয়ে তিনি কিছু শিকার জন্য, সত্যের সন্ধান করার জন্য বেরিয়েছিলেন। আস্তে 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 আমার আল্লাহ তাআলার দয়া এহসান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে নির্যাতিত হওয়ার পরও হলেও ইসলামের সঠিক রূপরেখা পেয়েছেন। তো এভাবেই আমাদের সাহাবায়ে কেরাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, বুজুর্গানে দিন, যারা ইসলামের সঠিক রূপরেখা নিচে এসেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামানের মধ্যে এসেছেন, অনেক কষ্টের বিনিময়ে ইসলামকে পেয়েছেন। ইসলাম পাওয়ার পর অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু তারা ইসলাম থেকে কখনো দ্বিমুখী হন নাই, ইসলাম থেকে বের হয়ে যান নাই। তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইতিহাস ইসলাম গ্রহণের আমরা শ্রবণ করতেছি, ইসলাম গ্রহণের ঘটনাবলী এই সিলসিলায় আজকে আমরা শুনতেছি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। তো তিনার ইলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ইসলামকে গ্রহণ করে নিলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজ করলেন, হে সালমান ফারসি, তুমি সাহাবীদেরকে তোমার এই ঘটনাটা, তোমার জীবনের এই ওয়াকিয়া পেশ করো তোমার জবানে। তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবনের যে ইতিহাস, কিভাবে আমি ইসলামের সুশীতল ছায়ার নিচে এসেছি, আমার জবান দিয়ে যখন শোনালাম, সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেলেন এবং খুশি হয়ে গেলেন। তো প্রিয় ইসলামী ভাইরা, ইসলাম গ্রহণের পর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের বেশিরভাগ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে কাটিয়েছেন। এ কারণে তিনি ইলম ও মারফতের বিশেষ পারদর্শিতাও লাভ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাঁর ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সালমান ইলম ও হিকমতের ক্ষেত্রে হযরত লোকমানে হাকিমের সমতুল্য। অন্য একটি বর্ণনা মতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ মাওলা আলী শেরে খোদা বলেন, ইলমে আউয়াল ও ইলমে আখের সকল ইলমের আলিম হচ্ছেন তিনি, অর্থাৎ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইলমে আখের অর্থাৎ কোরআনের ইলম। তো ইলমে দ্বীন শিক্ষা অর্জন করেছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। ইসলামের মধ্যে তিনার খেদমত অনস্বীকার্য, যেটা না বললেই নয়। যখন সারা আরবের বিভিন্ন গোত্র কুরাইশদের সাথে একতাবদ্ধ হয়ে মদিনা শরীফকে আক্রমণ করার প্রস্তুতি নেয়, খবর পেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করেন
অনেকে অনেক রকম পরামর্শ দিলেন। তবে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পারস্যে আমি যে জায়গার অধিবাসী ওইখানে পরিখা খনন করে, খাল খনন করে নগরের হেফাজত করা হয়। তো মদিনার অরক্ষিত দিকে পরিখা খনন করে নগরের হেফাজত করা সমীচীন আমি মনে করি। তো এই পরামর্শ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোপুত হয়, খুব পছন্দ হয়। তখন মদিনা শরীফের উত্তর পশ্চিম দিকে সুদীর্ঘ পরিখা খনন করে কুরাইশ বাহিনীর আক্রমণ সহজেই প্রতিরোধ করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সেই পরিখা খননের কাজে অংশগ্রহণ করেন। তো কুরাইশ বাহিনী যখন দেখল যে তারা যখন এই মদিনা শরীফকে আক্রমণ করার জন্য আসলো, এসে যখন দেখলো এই অপূর্ব রণকৌশল দেখে তারা স্তম্ভিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। 21-22 দিন মদিনা শরীফ অবরোধ করে বসে থাকার পর তারা পালিয়ে যেতে বাধ্য হয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তা আমরা আজকে শুনতেছিলাম হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনাবলী, ইতিহাস, কিভাবে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি এই খন্দকের যুদ্ধ যেটা হয়েছে পরিখা খনন করে মুসলমান জাতি যে বিজয় লাভ করেছে, এটা ছিল তিনার কৌশল, তিনার পরামর্শ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। আরব জাহানে ওনার কোনো আত্মীয় বা খানদান ছিল না, তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আহলে বাইতের সদস্য বলে ঘোষণা করেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালমান নবী পরিবারেরই একজন। এটাই হচ্ছে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সবচেয়ে বড় সফলতা। তিনাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিবারের অন্তর্ভুক্ত করে নিলেন। তো প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তা আমরা আজকে শুনলাম হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। তো ইনশাআল্লাহ তাআলা এমনিভাবে আমরা প্রত্যেকটি পর্বে, এই অনুষ্ঠানের প্রত্যেকটি পর্বে আমরা এক একজন মহান ব্যক্তির ইসলাম গ্রহণের ইতিহাস, ইসলাম গ্রহণের ঘটনা শুনব ইনশাআল্লাহ তাআলা। আপনারা ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন, মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাদানী চ্যানেলের মাধ্যমে যা ইলমে দ্বীন হাসিল করতেছি বা করেছি সে অনুযায়ী আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।